খুন? চিত্রলে খুন করে গেছে? কিন্তু গেছে কোথায়? গেল কোথায় চিত্রলে? পালিয়ে গেছে। প্লিজ সরুন, আপনারা সরুন, সরুন, প্লিজ সরুন একটু, আপনারা সাইড দিন আমাকে একটু, প্লিজ। স্যার, এর পার্সের মধ্যে থেকে এই ক্রেডিট কার্ড পেলাম, এর ড্রাইভিং লাইসেন্সও আছে। এখানেই, এই মুম্বাইতেই থাকে। বাড়ির লোককে খবর দিয়ে দিয়েছো? হ্যাঁ, আসবে এখনই। নাম কি ওর? এর নাম হলো সূর্য। সূর্য? আজকাল আকছার এইসব ঘটনা ঘটছে। চলন্ত ট্রেনে একে অপরকে বিস্কিট খাইয়ে দেয়, খাবার খাইয়ে দেয়, অজ্ঞান করে সমস্ত জিনিসপত্র লুটে নেয়। আর একে তো খুনই করে ফেলেছে। এর গলা টেপা হয়েছে। এই যে গলার মধ্যে দাগগুলো দেখতে পাচ্ছ, মনে হয় কেউ এর এই ওয়্যার দিয়ে গলায় ফাঁস দিয়েছে। এই ওয়্যার দিয়ে? এই ওয়্যারটা পেলে কোথায়? এখানেই পড়েছিল, এরই সামনে। একটা কথা মাথায় ঢুকছে না স্যার, যদি খুনি এই ওয়্যার দিয়েই সূর্যর শ্বাসরোধ করেছিল, তাহলে খুনি এই ওয়্যারটাকে এখানেই ফেলে রেখে পালিয়ে গেল কেন? ফ্রেডি খুনি এই খুনটা রাতের অন্ধকারে করেছে, যখন সবাই ঘুমোচ্ছিল। আর হতে পারে কারোর আওয়াজ শুনে এ ঘাবড়ে গেছিল, আর ঘাবড়ে গিয়ে এই ওয়্যারটা এখানে ফেলেই ও পালিয়ে যায়। ট্রেন যখন স্টেশনে এসে ঢুকলো, তখন সবাই দেখলো যে এ উঠছিলই না, ঘুমিয়েই যাচ্ছিল। আর মাঝের কোনো স্টেশনে খুনি হয়তো নেমে পড়েছে। সরে যান, সরুন দাদা, একটু সরে যান না দাদা, প্লিজ সরে যান। ম্যাডাম, নিজেকে সামলান। কি হয়েছে আমার ছেলে? ম্যাডাম প্লিজ, আপনি নিজেকে সামলান। আপনার ছেলে খুন হয়ে গেছে। আমার ছেলেকে কে মারলো? তো প্লেনে ফেরার কথা ছিল, কি জানি ট্রেনে ফিরলো কেন? কি প্লেনে আসার কথা ছিল? ও তো অ্যাডভান্স বুকিংও করেছিল। কি? ইনি অ্যাডভান্স টিকিটও বুক করেছিলেন? ওর তো কাল আসার কথা ছিল। কাল আসার কথা ছিল, তো আজকে কেন এলেন, তাও আবার ট্রেনে? যদিও প্লেনে ফিরতো তাহলে এরকম ঘটনা ঘটতো না। এক মিনিট, এর পকেট থেকে আমি এই কেবিল কারের টিকিটটা পেয়েছি। কেবল কারের টিকিট? হরিদ্বারের? ও, মনসা দেবী যাওয়ার জন্য লোকে কেবিল কারের ইউজ করে, আর তার জন্য সূর্য এই টিকিটটা হয়তো কেটেছিল। এক মিনিট। এই ব্যাগটাতে সূর্যর নাম লেখা রয়েছে। এটা কি ওরই ব্যাগ? এটা ওরই ব্যাগ। ঘটি? কিন্তু যখন মুম্বাই থেকে গেছিল, তখন তো এটাই ওর সাথে ছিল না। মনে হচ্ছে যে এই ঘটিটা ও হরিদ্বার থেকে কিনেছে। প্লিজ আপনারা এত চিন্তা করবেন না। এই সময় আমাদের বাকি সাইড অফিসাররা হরিদ্বারই রয়েছে। আমি ওদের কাছে এই ঘটিটার টিকিটটা পাঠিয়ে দিচ্ছি। আপনার ছেলে সূর্যকে কি খুন করেছে, ওরা খোঁজ লাগিয়ে নেবে। এই হলো সেই ঘটি যাতে সূর্যের নাম লেখা রয়েছে। এই হরিদ্বার থেকেই পাঠানো হয়েছিল এটা। নাম যদিও লেখা আছে সূর্যের, কিন্তু জানি না কেনা হয়েছে কোথা থেকে। এখানে যতগুলো বাসনের দোকান রয়েছে, মানে যেখানে এই ধরনের ঘটি পাওয়া যায়, সেখানে দেখি জিজ্ঞেস করে নেব। আর জিনিসগুলোর মধ্যে এই দুটো টিকিটও তো পাওয়া গেছে, কেবল কারের, যাতে চেপে লোকে মনসা দেবীর মন্দিরেও যায়। দুটো টিকিট মানে সূর্যের সঙ্গে আরও একজন ছিল। একটা কাজ করো দয়া, তুমি মনসা দেবীর মন্দিরে যাও, ওখানে কেবল কারের ব্যাপারে জিজ্ঞেস করো। ততক্ষণ আমরা দুজন বাসনের দোকানে গিয়ে এই ঘটির ব্যাপারে ঠিক আছে। জিজ্ঞেস করি। হ্যাঁ, হ্যালো শিব, হারকিপেরির ব্রিজে এসে আমার সঙ্গে দেখা করো।
হ্যাঁ আমরা ওখানে পৌঁছাচ্ছি। ওকে। এটা দিয়ে গেলে কাছাকাছি হবে। এই যে শুনুন না দাদা, এই লোকটাকে কি আপনি চেনেন? এই যে শোনো ভাই, আরে ও ভাই, হ্যাঁ তোমাকে একটা প্রশ্ন করতে চাই। একটু এই ছবিটাকে দেখো। 14ই মেতে তুমি কি এই লোকটাকে এখানে দেখেছিলে? কেন, অন্য কোথাও ঝামেলা করেছে নাকি? কেন, এখানেও খুব ঝামেলা করেছিল নাকি? আরে ভীষণ সমস্যা তৈরি করেছিল এখানে। কি করেছিল কি লোকটা? আরে এখানে কেবল কার থামেনি, আরো ঝাঁপ মেরেছিল, আশেপাশের লোকজনকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। কিন্তু পালাচ্ছিল কেন? কে জানে, হয়তো ঘাবড়ে গেছিল, ভয়ের চোটে চেহারা লাল হয়ে গেছিল। ওপরে কিছু হয়েছিল? কি করে বলবো, ওপরে কিছু হতে পারে, এখানে তো কিছু হয়নি। ঠিক আছে, উপরে গিয়েই দেখি চলো। থ্যাংক ইউ। হ্যাঁ ব্যাস এখানে এখানে। হ্যাঁ দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, থামো। গুড মর্নিং স্যার, আমি আপনাদের জন্য হ্যাঁ, good অপেক্ষা morning. করছিলাম। শিব কেমন আছো বলো? খুব ভালো স্যার। এ হলো ইন্সপেক্টর বিনীত। হ্যালো ইন্সপেক্টর। হ্যালো। আচ্ছা মার্কেটটা দেখাও। আসুন স্যার, এই পাশেই। আচ্ছা এই সূর্য কোন হোটেলে উঠেছিল তার ব্যাপারে কিছু জানতে পারলে? স্যার কোনো হোটেলের ব্যাপারেই কোনো খবর নেই। এই ঘটিটা দেখো, এতে সূর্যর নাম লেখা আছে, ঠিক আছে? আর এখানে যতগুলো মার্কেট আছে সেখানে এটা দেখিয়ে এটার ব্যাপারে এনকোয়ারি করো। স্যার 5-6টা দোকান তো এই মার্কেটেই আছে, আর এই এলাকায় এটাই সব থেকে বড় মার্কেট। তাহলে তো ভালোই, দেখা যাক এই ঘটি আমাদের কত দূর নিয়ে যায়। বেশ। স্যার যে লোকটা ওই ঘটিতে সূর্যের নাম লিখে রেখেছে সে তো সূর্যকে চিনতেই পারবে। হ্যাঁ খুঁজে তো দেখি কোথায় ঘটির দোকানগুলো। স্যার এই পাশেই। মার্কেট এখান থেকেই শুরু স্যার। এখান থেকে? ইয়েস স্যার। ঠিক আছে, একটা কাজ করো, তুমি ওর ছবি বের করে দেখাও তো, যে কেউ দেখেছে কিনা।
কি হলো, জানতে পারলে কিছু? না স্যার, সূর্যের কোনো খোঁজই নেই। ওদিক থেকে তো কিছুই জানতে পারলাম না, কিন্তু পাশে একটা শম্ভুর দোকান আছে। শম্ভু? হ্যাঁ। চলো ওখানে। আরে ইন্সপেক্টর শিব, কোথায় ছিলেন আপনি? অনেকদিন আপনার সাথে দেখা হয়নি। ব্যাস একটু কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। ইনি হচ্ছেন আমার সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ বাবু, আর ইনি হচ্ছেন বিনীত বাবু। এরা সিআইডির লোক, মুম্বাই থেকে এসেছেন। আরে কি ব্যাপার, এখন আমার চর্চাও সিআইটিতে চলছে? আরে না না না, আপনার কাছে আমাদের একটা কাজ ছিল। আপনি একটু এটা দেখুন তো। হ্যাঁ, এটা তো একটা ঘটি। হ্যাঁ ঘটি, কিন্তু স্যার দেখুন এই ঘটিতে নিচের দিকে কিছু একটা লেখা আছে। হ্যাঁ, এটা আমারই লেখা, আমার এখানেই তৈরি। আপনার এখানকার? ও, কাকে কাকে বিক্রি করেছিলেন আপনি? মনে হচ্ছে দুদিন আগেই বেচেছি, কিন্তু দুটো ঘটি কিনেছিল সেই লোকটা। দুটো ঘটি কিনেছিলেন ওনারা? আচ্ছা, 2-3 জন এসেছিল? হ্যাঁ, দুজন ছিল। 2 জন ছিল। এই দ্বিতীয় জনই কোনো গন্ডগোল পাকিয়েছে। আচ্ছা 1 মিনিট, এই যে আচ্ছা এটা দেখে বলুন তো যে ওদের মধ্যে এই লোকটা ছিল? হ্যাঁ, ওদের মধ্যে এই একজন। কি হয়েছে স্যার? আসলে এই ঘটির মালিককে খুন করা হয়েছে। আরে বাবারি! দেখুন, আপনার সাহায্য লাগবে আমাদের। এই যে 2 জন এসেছিল ঘটি কিনতে, ওরা কি নিজেদের মধ্যে কোনো কথা বলছিল? আপনার কিছু মনে আছে ওরা কি কথা বলছিল? নিজেদের মধ্যে কি কথা বলছিল সেটা তো আমার জানার কথা নয়, কিন্তু ওদের মধ্যে একজন আমায় কিছু জিজ্ঞাসা করেছিল। কি 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 জিজ্ঞেস করেছিল? ও বলছিল যে ওর মার জন্যে ভগবানের 2টো ফটো চাই। আমি তখন তাকে শর্মাবাবুর কাছে পাঠিয়ে দিলাম। আচ্ছা, ওনার দোকানটা কোথায়? আমি জানি স্যার, এইখানে পাশেই। তুমি জানো? ইয়েস স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি আমাদের কাজ অনেকটাই সহজ করে দিলেন। চলো দেখাও, দোকানটা কোথায় দেখাও। যা কিছু ঘটেছে নিশ্চয়ই ওপরেই ঘটেছে, আর না হলে মাঝপথে। না হলে হঠাৎ করে পালাতে যাবে কেন এমন? স্যার, ওকে হয়তো কেউ হুমকি দিয়েছে। হ্যাঁ, তো চিৎকার করতো। এতটা ভিড় ছিল, কেউ না কেউ সাহায্য করতে এগিয়ে আসতো। তাহলে স্যার? কিছু তো ঘটেছেই। আরে এগুলো কি? পুলিশ এভাবে ঘিরে রেখেছে? স্যার, এই কেবল তারের থেকে এখানে কেউ নিশ্চয়ই পড়ে গিয়েছিল। আচ্ছা, সূর্য তাহলে এটাই কি দেখেছিল? একটা কাজ করি, চলো নিচে যাই। চলো। স্যার, নিচে? হ্যাঁ হ্যাঁ, ওইখানে যেখান থেকে এই কারে বসলাম আমরা। স্যার এই যে এই দোকানটা স্যার, এটাই? এইটা। এখানে তো কেউ নেই। শর্মা বাবু, শর্মা বাবু, শর্মা বাবু, গঙ্গা মায়ের জয়। আরে 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 আরে, ইনি হচ্ছেন সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ বাবু, আর ইনি হচ্ছেন বিনীত বাবু। এরা সিআইডির লোক, আপনাকে কিছু জিজ্ঞেস করতে চান। কি হয়েছে স্যার? শর্মাবাবু, ব্যাপারটা হলো এই যে শম্ভুবাবু আছেন না, ওনার পিছনে বাসনের দোকান আছে যার, উনি 2 দিন আগে 2 জনকে আপনার কাছে পাঠিয়েছিলেন। একজনের কাছে এরকমই একটা ঘটি ছিল, ওনার এরকম ভগবানের ছবির দরকার ছিল। কিছু মনে পড়ছে আপনার? হ্যাঁ হ্যাঁ, একজনের নাম নিতিন স্যার। নিতিন? আপনি কি করে জানলেন ওর নাম? ও আমার কাছ থেকে 10টা ফ্রেম কিনেছিল। 10টা ফ্রেম? হ্যাঁ, আমার কাছে যে কাস্টমারই আসে 3-4টে করে তো কেনেই। আরে এই নিতিনের কি হলো? ও 10খানা ফ্রেম কিনলো আর আমাকে বললো প্যাক করে রাখুন, আমি আসছি। কিন্তু ও তো কই ফিরেই এলো না। আসেনি কেন? কেন কি জানি, আমি তো ওর সবকটা ফ্রেম প্যাক করে ওর হোটেলে পাঠিয়ে দিলাম, কিন্তু তার আগেই তো ও হোটেল ছেড়ে চলে গেছিল। হোটেল? কোন হোটেল, কি নাম তার? এই যে শোনো ভাই। কি স্যার, আপনি এত তাড়াতাড়ি ফিরে এলেন? হ্যাঁ, আসলে এই নিচে পাহাড়ে পুলিশের হলুদ টেপ দেখলাম। কিছু ঘটেছে নাকি? ও, এটা অ্যাক্সিডেন্ট হয়েছে ওখানে। কিরকম অ্যাক্সিডেন্ট? আরে লোকাল গাইড ছিল, ট্যুরিস্টদের সাথে যাচ্ছিল। কিছু লোক ঘিরে ধরে ওদের ওই লুটপাটের উদ্দেশ্যে, তারপর হাতাহাতি হয় আর পাহাড় থেকে পড়ে যায়। টুরিস্ট কারা ছিল, নাম জানো তুমি? নাম তো জানি না স্যার। আর ওই গাইড যে টুরিস্টদের সাথে ছিল? সেটাও বলতে পারবো না কোন গাইড ছিল। ঠিক আছে, থ্যাংক ইউ। এ ব্যাপারে সব খবর লোকাল পুলিশ স্টেশন থেকেই পেয়ে যাব আমরা। ওখান থেকেই জানতে পারবো যে গাইডের নামটা কি আর ওই টুরিস্টই বা কে ছিল যে মারা গেছে।
দেখুন আমরা সিআইডি থেকে এসেছি। আপনার এখানে কোনো নিতিন নামে কোনো টুরিস্ট এসেছিল না? ওর ব্যাপারে জিজ্ঞাসাবাদ করব। নিতিন? আরে ও তো মাথা খারাপ করে রেখেছে। কেন, এমন কি হয়েছে? 2 দিন আগে একটা ছেলে 10টা ফটো ফ্রেম নিয়ে এসেছিল ওর জন্য। জানি আমরা। ও একটা ফটো ফ্রেমও কেনেনি। হোটেলে থাকলে তো নিত না, 2 দিন ধরে তো হোটেলে আসেইনি। আচ্ছা, ওর মালপত্র? আচ্ছা, ও মালপত্র কি নিয়ে গেছে না এখানে আছে? না না, ওর জিনিসপত্র এখানেই আছে স্যার। ও আচ্ছা, আর একটা কথা বলুন। আচ্ছা, এই নিতিন এখানে ও কি একা এসেছিল না ওর সাথে কোনো সূর্য নামে একটা ছেলে এসেছিল? হ্যাঁ, সূর্য নামে একটা ছেলে এসেছিল। একই রুমেই 2 জন ছিল। দুজনের মধ্যে যে বন্ধুত্ব ছিল সেটা কিছু মনে হয়নি? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো বন্ধু মনে হচ্ছিল। এই নিতিন নিজের অ্যাড্রেস বা ফোন নাম্বার তো নিশ্চয়ই দিয়েছিল। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি দিচ্ছি। এই নিতিন দিল্লিতে থাকে। এই নিন স্যার ওর অ্যাড্রেস আর টেলিফোন নাম্বার। থ্যাংক ইউ। স্যার, ওখানে সূর্যের খুন হয়েছে আর নিতিন এখানে নিখোঁজ। হ্যাঁ, এই নিতিনের বাড়ির লোককে জিজ্ঞাসাবাদ করতে হবে। আর যখন পালিয়েছে তখন বাড়িতেই যাবে। ওই যে লোকটা গান করছে, কখন থেকে বসে আছে এখানে? স্যার 2-3 ঘন্টা হয়ে গেছে। এত বেসুরো গাইছে যে কান মাথা ঝনঝন করছে। এই লোকটা তো আমাদের অবস্থা খারাপ করে দিয়ে রেখেছে। নমস্কার স্যার। এদিকে আয়। 2 ঘন্টা এখানে বসে থেকে তোর অপেক্ষা করছি। যে কাজটা দিয়েছে সেটা হয়ে গেছে? হ্যাঁ স্যার। মেরে দিয়েছিস ওকে? হ্যাঁ স্যার। ওকে মারার সময় তো কেউ দেখেনি তো? না স্যার। এরপর থেকে আমার সাথে দেখা করবি না। ওকে স্যার। যা পালা। তুই একটা মানুষ নাকি? এত খাচ্ছিস কেন? 3 ঘন্টা ধরে খাচ্ছিস? আমার টাকা, আমার পেট, আপনার কোথায় সমস্যা স্যার? এক মিনিট, তোর মুখটা দেখি। আমি তোকে কোথাও আগে দেখেছি। আরে কোথায় গেল? স্যার স্যার ওই আমি স্যার 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 আমি 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 স্যার 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 আমি ফেঁসে গেছি স্যার, ফেঁসে গেছি। এটা ভুলে যাও না, তুমি একজন সিআইডি অফিসার। স্যার আমি সিআইডি অফিসারেরই রোল করছিলাম, কিন্তু আমি এই ম্যাম শব্দ আসছে কেন তোমার গলা থেকে? হ্যাঁ স্যার ওই ধরা পড়ে গেছি তো, ডিসিপি স্যার আমাকে চিনে ফেলেছে। ডিসিপি তোমাকে চিনতে পেরেছে? হ্যাঁ স্যার, স্যার ওই তাতে আত্মারাম খাঁচা ছাড়া হয়ে গেল। হ্যাঁ 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 স্যার। হ্যাঁ স্যার, আবার কি? এটা ভুলো না যে তুমি আমার সাথে কাজ করছো, তাহলে ভয় পাচ্ছ কেন? স্যার ডিসিপি স্যার তো আপনারও বস, সেই জন্য। কে বলেছে তোমাকে ভয় পেতে? হ্যাঁ, কে বলেছে? স্যার ওখানে আরেকটা জিনিস এমন হয়েছে, এমন একটা জিনিস হয়েছে কি যে হয়েছে সেটা বলো। স্যার যে লোকটা ঘেটুর ওপর গুলি চালিয়েছিল ওই লোকটা ডিসিপি স্যারের সাথে দেখা করতে এসেছিল। কি? যে ঘেটুর ওপরে গুলি চালিয়েছিল
সে ডিসিপি চিত্রলের লোক? স্যার আমার তো মনে হয় মরার আগে পর্যন্ত আমরা এটা জানতে পারবো না যে ডিসিপি চিত্রলে আসলে কে। দয়া, এই গল্পটা একেবারে অন্যরকম, একেবারে অন্য গল্প। দেখো, ঘেটু ডিসিপি চিত্রলের লোক, তাহলে ওকে মারার জন্য চিত্রলে তার নিজের হাত নোংরা করবে না, নিজের হাত নোংরা করবে না সে। দয়া, একটা কথা বলো, যখন ঘেটুকে গুলি করলো তখন ঘেটুর আশেপাশে কত লোক ছিল? আপনি বলতে কি চাইছেন স্যার? তুমি বুঝতে পেরেছো না দা আমি কি বলতে চাইছি? স্যার ঘেটুর আশেপাশে 7-8 জন লোক ছিল। আর কে ছিল? আর আমি আর অভিজিৎ। এক্স্যাক্টলি দয়া, তুমি আর অভিজিৎ। যে ঘেটুর ওপর গুলি চালিয়েছে না, ও তোমাদের দুজনের মধ্যে কাউকে মারতে চেয়েছিল, তোমাদের দুজনের কাউকে। স্যার ডিসিপি চিত্রলে আমাদের মারতে চাইছিল? ইয়েস ইয়েস। কিন্তু কেন স্যার? কি করে বলবো, কি করে বলবো? স্যার, স্যার যে লোকটা পাহাড় থেকে পড়ে গিয়ে মারা গেছে তার নাম নিতিন। নিতিন? হ্যাঁ স্যার। দা, সূর্যর বন্ধুর নামও তো নিতিন। হ্যাঁ স্যার, আর ও নিখোঁজও এখনো। আচ্ছা, ওই নিতিন নয় তো? তার মানে স্যার সূর্যের বন্ধু নিতিন সূর্যকে খুন করে পালায়নি আদৌ, ও মারা গেছে। মাই গড, ব্যাপারটা বেশ গোলমেলে। হ্যাঁ স্যার, এই সূর্য যখন কেবিল কারে বসেছিল তখন ও কিছু দেখেছিল আর ওখান থেকে পালিয়ে গিয়েছিল। আর নিচে লাশটা পড়েছিল নিতিনের, নিতিনের লাশ ছিল ওটা। যেই সূর্য ওই লাশটাকে দেখেছে আর ও ওখান থেকে পালিয়ে গেছে। এটার একটাই মানে দাঁড়ায় যে সূর্যকে খুন করার আগেই নিতিনের মৃত্যু হয়েছিল। আর আমরা সব নিতিনকে সন্দেহ করছিলাম। ওই গাইড কোথায়, যে নিতিনের সঙ্গে ছিল যখন নিতিন ওপর থেকে পড়ে যায়? কোথায় সে? স্যার ওর নাম কল্পেশ, আর ও রোজ হারকিপরি মার্কেটে আসে। হারকিপৌরি? তাহলে ঘিরে ফেলো ওই গাইডটাকে, ঘিরে ফেলো আর তুলে নিয়ে এসো ওকে। এটা এখানকার স্পেশাল জায়গা। আসুন দেখাচ্ছি আপনাদের। এটা হলো গঙ্গা, ভারতবর্ষের সব থেকে পবিত্র নদী। আর এটা পুরোটা হরিদ্বার। এই সময় এখানেই থাকার কথা ওর। আরও অনেক কিছু আছে, ঠিক আছে? আর এখানে আপনারা দেখছেন, এই যে দেখুন, আর এখানে অনেক আলাদা আলাদা খুব প্রাচীন মন্দিরও আছে। দেখুন 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 না, ওই যে দেখুন দেখুন। স্যার ওই যে কল্পেশ। কল্পেশ, আপনি যান, আমি আসছি। আরে স্যার, কেমন আছেন আপনি? আমি তো ঠিকই আছি। এই স্যাররা সিআইডি থেকে এসছেন, যা জিজ্ঞেস করছেন বলে দাও। ঠিক আছে স্যার। তুমি নিতিনের সঙ্গে ছিলে? হ্যাঁ স্যার। ওকে পাহাড়ের রাস্তা দিয়ে মনসা দেবীর মন্দিরে নিয়ে গিয়েছিলে? স্যার ও ট্রেকিংয়ে যেতে চেয়েছিল। এই নিতিন পাহাড় থেকে নিচে পড়লো কি করে? স্যার আমরা যাচ্ছিলাম স্যার, হঠাৎ করে 4 জন লোক চলে এলো। ওরা তো এসে আমাদের ওপর চড়াও হয়ে গেল স্যার। আমি তো ওখানেই পড়ে গেলাম, আর ওরা নিতিনকে তুলে পাহাড় থেকে নিচে ফেলে দিল স্যার। কারা ছিল ওরা? তুমি দেখেছো ওদের? না স্যার, মুখ ঢাকা ছিল স্যার। আচ্ছা, এমনিতে ছিনতাইকারীরা তো জিনিসপত্র ছিনতাই করে পালায়। নিতিনকে ওরা খুন করলো কেন? স্যার এটা তো বলতে পারবো না, কিন্তু যাওয়ার সময় 2-4টে হকির বাড়ি আমাকেও লাগিয়ে দিয়ে গেছে স্যার। ঠিক আছে স্যার, আমি আসছি স্যার। ঠিক আছে, যাও। স্যার একটা কথা বুঝলাম না, একটাকে খুন করে ফেললো আর একজনকে এমনি ছেড়ে দিল। ব্যাপারটাই গন্ডগোল আছে। 4-5টা হকে দিয়ে ওকে মেরেছে, আর শরীরে কোথাও আঘাতের চিহ্ন নেই। ওকে ধরে নিয়ে এসো তো। এই শোন, দাঁড়া। আমরা সিআইডি থেকে আসছি দাদা, ওই ছেলেটাকে একটু ফলো করতে হবে।
কোথায় পালাচ্ছিস? বল। স্যার ভুল হয়ে গেছে স্যার, আমাকে বলা হয়েছিল যে নিতিনকে একলা নিয়ে পাহাড়ের ওই রাস্তায় নিয়ে আসতে স্যার। যাতে ওকে খুন করতে পারে? হ্যাঁ স্যার। কে বলেছিল এইসব কাজ করতে? স্যার যদি বলি তাহলে আমাকে মেরে ফেলবে স্যার। আর যদি তুই না বলিস তাহলে নিজের পায়ে হাঁটতে পারবি না। এই গঙ্গার মধ্যে ফেলে দেবো স্যার তোকে। বলছি স্যার, বলছি স্যার, স্যার 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 বলছি স্যার, স্যার 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 বল এবার, কে ছিল সে? স্যার অঙ্গদ স্যার। কেই অঙ্গদ? কোথায় পাওয়া যাবে অঙ্গদকে? ও ভীমগৌড়ার পেছনের দিকে কোথাও বাড়ি নিয়েছে স্যার। ভীম গৌড়া? এটা হতে পারে না এসিপি স্যার। ভগবান আমাদের সাথে এটা করতে পারে না, করতে পারে না, কিছুতেই না। আমার ছেলেটাকে এইভাবে তুমি কেড়ে নিলে ঠাকুর। কি জানি আমাদের সাথে এরকমটা কেন হয়। এই অ্যাক্সিডেন্টটা হলো কি করে? না, নিতিনের অ্যাক্সিডেন্ট হয়নি। ওই বেচারাকে কেউ মেরে ফেলেছে। খুন করা হয় নিতিনকে। খুন? কিন্তু কেউ নিতিনকে কেন খুন করবে? হতে পারে কোনো শত্রু। এটা হতেই পারে না। আমার নিতিন দাদা এত শান্ত প্রকৃতির মানুষ ছিলেন যে ওনার কোনো শত্রু থাকতেই পারে না। আপনি কি বলতে পারবেন যে নিতিন কি কাজ করতো? কাপড়ের বিজনেস ছিল, আর প্রায় প্রায় প্রতি মাসেই ইংল্যান্ড যাতায়াত করতো। ইংল্যান্ডে? আচ্ছা, প্রায়ই ও প্রতি মাসে ইংল্যান্ড যেত? হ্যাঁ স্যার। তাহলে হতে পারে ওখানে ওর কোনো শত্রু আছে ওখানে। জানি না স্যার, এই তো কয়েক সপ্তাহ আগে ইংল্যান্ড থেকে ফিরেছিল আর তারপর বলল যে হরিদ্বারে যেতে হবে। আচ্ছা, তোমরা কেন ছিলে না ওর সঙ্গে? হ্যাঁ, ও বলতে লাগলো যে আমি একাই যাব। আচ্ছা। দাদার খুনিকে আপনারা প্লিজ শাস্তি দিন স্যার। একদম চিন্তা করবে না তুমি, আমরা খুব তাড়াতাড়ি ওর খুনিকে ধরে ফেলবো। শাস্তি দিয়েই ছাড়বো নিতিনের খুনিকে। নজর রাখো এই চারজনের ওপর, নজর রাখো নিতিনের পরিবারের ওপর। তুমি কি এই অঙ্গদকে চেনো? না স্যার, আগে কখনো দেখিনি স্যার, কিন্তু এখানে পাশেই আমার এক খোঁচর আছে স্যার। ও আমাকে বলল যে অঙ্গদ এখানে হরিদ্বারের লোক নয়, বাইরে কোথাও থাকে। আরে ভাই, কোথাও তো নিশ্চয়ই থাকে। হ্যাঁ স্যার, ভীমকোড়ার পাশে একটা জায়গা আছে, হয়তো ওখানে থাকতে পারে। খবর পাকা তো? হ্যাঁ স্যার। যে জায়গাটা বললে এখান থেকে কত দূরে? স্যার এই তো পাশেই। আপনি কি অঙ্গদকে চেনেন? কার কথা বলছেন?
এই দাঁড়াও, ওই যে এক্সকিউজ মি ম্যাম। সিআইডির কাছে অনেক বড় বড় ছুঁচো কাত হয়ে যায়, তুই তো একটুখানি রে। হ্যাঁ, ঝটপট কথা বলতে শুরু কর, চল বল। না স্যার, আমার কোনো ভুল নেই স্যার, আমি তো ওটাই করেছি যেটা ওরা বলেছে স্যার। কে বলেছিল তোকে? একজন মহিলা ছিল স্যার, জানি না কে স্যার। কোথায় দেখা হলো এই মহিলার সঙ্গে? আরকিপুরের মার্কেটে। মুখ মনে আছে ওর? মুখ মুখ তো স্যার ওর ওড়না দিয়ে ঢাকা ছিল স্যার। আচ্ছা, মুখ দেখিসনি তুই, চিনিস না। তোকে রাস্তায় যদি কেউ দেখে বলে কাউকে মেরে দিতে, তুই মেরে দিবি? ভুল হয়ে গেছে স্যার, ভুল হয়ে গেছে। ওরা আমায় বললো স্যার নিতিনকে মারতে হবে, আমি মেরে দিয়েছি স্যার। স্যার মহিলাটা কে হতে পারে? নিতিনের ফ্যামিলিকে জিজ্ঞেস করতে হবে। এখন ওনার শরীর কেমন আছে? যখন থেকে নিতিনের কথা শুনেছে তখন থেকেই জ্বর এসেছে মায়ের, কিছুতেই কমছে না জ্বরটা। ওনার কষ্টটা আমরা বুঝতে পারছি। খুনির ব্যাপারে কোনো খোঁজ পেলেন স্যার? খুনি ধরা পড়েছে। যে আমার ছেলেটাকে আমার কাছ থেকে চিনিয়ে নিয়েছে। অঙ্গদ নাম ওর, অঙ্গদ। আর অঙ্গদ আমাদের বলেওছে যে একজন মহিলা ওকে বলেছে নিতিনকে মেরে ফেলার জন্য। মহিলা? কিন্তু নিতিনকে কেউ কেন হত্যা করাবে? নিতিনের কোনো মেয়ের সাথে বন্ধুত্ব বা শত্রুতা ছিল? কখনো বলেছিল এরকম কিছু? একদম না ম্যাডাম, নেক্সট উইকেই তো ওর এনগেজমেন্ট ছিল, আর তারপর ওর বিয়ে। আচ্ছা, তাহলে নিশ্চয়ই কোনো মহিলা আছেন যাকে নিতিন চিনতো, আর ওই মহিলা প্রতিশোধ নেওয়ার জন্য অঙ্গদকে টাকা দিয়েছে নিতিনকে মেরে ফেলার জন্য। সে কে আর তার খোঁজ কিভাবে পাওয়া যাবে? খোঁজ পেয়ে যাব। যে মহিলা অঙ্গদকে টাকা দিয়েছে নিতিনকে মেরে ফেলার জন্য, সেই মহিলার পিছু নিয়েছিল অঙ্গদ। আর তখনই জানা গেছে যে ওই মহিলা কোথায় থাকে। আজ সন্ধ্যায় অঙ্গদ আমাদের সাথে দেখা করবে, আর ওই মহিলার কাছেও আমাদেরকে নিয়ে যাবে। আজকে রাত্রের মধ্যেই নিতিনের খুনি আমাদের গ্রিপে চলে।
তোমার হাতে ছুরি নয়, শুধু চুরি ভালো লাগে। জামাই বাবু, হ্যাঁ, নিতিনের জামাই বাবু, নিজের শ্যালককে মেরে গা ঢাকা দিতে চাইছো? হ্যাঁ, আমি জেনে বুঝে নিতিনকে মারিনি। তাহলে কেন মেরেছো? আমি বাধ্য হয়েছিলাম মারতে। অপারক ছিল? আচ্ছা, এমন কিসের অসুবিধা ছিল আমাদেরকেও বলো। নিতিন পুনেতে জমি কিনেছিল স্যার, আর আমি ওকে ঠকিয়ে ওই জমি নিজের নামে করে নি স্যার, নকল কাগজপত্র বার করে। আর নিতিন সেই ব্যাপারটা জানতে পেরে যায়, তাই তো? হ্যাঁ, আর ও আমাকে হুমকি দেয় যে ও আমার আসল কথা ফাঁস করে দেবে। তাই অঙ্গদকে দিয়ে তুই ওকে খুন করালি? হ্যাঁ, আর আমি ওই গাইডকে বলেছিলাম যে নিতিনকে ওই পাহাড়ি রাস্তা দিয়ে নিয়ে যেতে। আর সূর্য, ও কি ক্ষতি করেছিল তোমার? ও আমার ব্যাপারে সবকিছু জেনে ফেলেছিল স্যার। হরিদ্বারের মতন পবিত্র স্থানে এসে এরকম নোংরা কাজ করতে তোমার লজ্জা করলো না? ভয় লাগেনি? এবার জেলের গড়াতে বসে পচে মরো, ফাঁসির হুকুমের আগে পর্যন্ত। মিনিত, নিয়ে যাও একে। চল। হ্যালো, কি কি বললেন? এটা কিভাবে সম্ভব? আচ্ছা, আর কি বলেছে? যে মারা গেছে সে গভর্নমেন্ট এজেন্ট ছিল? আচ্ছা, ঠিক আছে। কি হলো স্যার, আবার কিছু সমস্যা? হ্যাঁ, ঘেটু মুম্বাইয়ে পৌঁছয়নি, আর ওর ফোনটাও বন্ধ। স্যার, এখান থেকে তো বলে গেল যে ও মুম্বাই যাচ্ছে। সেটাই তো অভিজিৎ, মনে হয় এটা চিত্রলের কোনো নতুন চাল। চিত্রলের নতুন চাল। এই, তুই এখানে কি করছিস? দেখতে থাক, তুই আমার উপর গুলি চালিয়ে বাঁচতে পারবি না। আরে ঘেটু ভাই, তুমি এখানে কি করে? আমি এখানে, তুই যেখানেই লুকা, যেখানেই লুকা খোকা, আমার লোক তোকে ঠিক খুঁজে নেবে। আমার থেকে বড় খচর এখানে একটাও নেই। আমার উপর গুলি কেন চালিয়েছিস? দেখ বাবা, তুই হতে পারিস তুই বড় খোচর, কিন্তু চিত্রলের কাছে তুই কিচ্ছু না। ব্যাস এইটুকু বুঝে নে, না হলে পরের গুলিটা তোর মগজে লাগবে। আরে দাদা, আমরা তো কথা যেখানে হোক বলতে পারতাম না, তাহলে আমাকে এখানে কেন নিয়ে এলে? যাতে তোমার সাথে যেটা করতে যাচ্ছি না তার কোনো সাক্ষী না থাকে। ডিসিপি স্যার, বাঁচান আমাকে।
এই চুপচাপ থাক। ভাই কোথায় নিয়ে যাচ্ছে ভাই? চুপচাপ পড়ে থাক। হ্যাঁ হ্যাঁ, ঘেটু ভিতরে শুয়ে আছে, কাজ করে দেবো। আপনি তো বলেছিলেন সঙ্গে নিয়ে আসতে, মেরে দেবো। ঠিক আছে।